আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা গুজরাটি হাতের কাজ করব, এই জন্য প্রথমে আমি গুজরাটি ডিজাইনটা এঁকে নিচ্ছি। তো এখানে আমি গলার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা প্রথমে এঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আঁকছি। তো গুজরাটি ডিজাইনের প্রথম মেনই হচ্ছে আপনার আঁকাটা যদি ভালোভাবে আপনি না করতে পারেন তাহলে কিন্তু সেলাইটা ভালো হবে না, এই জন্য প্রথমে ভালোভাবে আঁকতে হবে। তো এই জন্য আমি প্রথমে এঁকে নিচ্ছি এটাকে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে এঁকে নিচ্ছি। এভাবে করে কোডগুলো আমি এঁকে নিচ্ছি। আঁকাটা প্রথমে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে আঁকছি। চার কোণা করে আমি কোডগুলো এঁকে নিয়েছি, ঘরগুলো। আর গুজরাটি যেই সেলাইটা আছে সেলাইটা আমি এখন করব। তো আমার আঁকা শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমি প্রথমে যে ডলার কিভাবে বসাতে হয় সেই ডলার বসানোটা আপনাদের সাথে শেয়ার করছি। ডলার বিভিন্নভাবে বসানো যায়, তো আমি এখানে যেভাবে ডলারটা আর কি দিব, যেই ডিজাইনটা ডলারটা বসাবো সেই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে করে প্রথমে আমি ডলারের পাশ দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে ডলারটা বসে থাকে। এটা ফুটা ছাড়া ডলার, এজন্য এটা একটু হাত দিয়ে চারপাশে এভাবে করে আমি সেলাইটা করে নিয়েছি যাতে সেলাইটা ডলারটা বসে থাকে। তারপর চারপাশে সেলাইটা করার পরে এভাবে করে একটার উপর আর একটা সেলাই আমি করে নিয়েছি। তারপরে যে এভাবে করে কোণা থেকে একটা সেলাই উঠিয়ে তারপরে দেখুন এভাবে করে সেলাইটা করে নিচ্ছি কিছুটা ওই যে চেইন 4-এর মতোই। এভাবে করে কাপড়ের মধ্যে দিয়ে সেলাই করে নিচ্ছি, তাহলে ডলারটা সেলাই করা হয়ে যাবে। ডলার সেলাই করা খুবই সহজ, ডলার বসানো। তো এভাবে করে আমি ডলারটা দেখুন বসিয়ে নিচ্ছি, ভাবে করে জাস্ট সেলাইটা করে নিচ্ছি। দেখুন দেখতে সুন্দর লাগছে, আর ডলারটাও বসে থাকবে, উঠে যাবে না কখনোই। এভাবে করে চারপাশে সেলাইটা দিয়ে নিলে ডলারটা ভালোভাবে বসে থাকে আর দেখতেও বেশি ভালো লাগে। এখানে যে একটু মাঝারি সাইজের যে ডলারটা আছে আমি সেই ডলারটা ইউজ করেছি। এটা ফুটা ছাড়া যে ডলারটা আছে সেই ডলারটা ইউজ করেছি। ফুটা ছাড়া ডলার দেখতে বেশি ভালো লাগে এজন্য। তো তারপরে এই তো আমার ডলার বসানো শেষ হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমি এখানে গলার যে গুজরাটিটা এঁকেছি সেই গুজরাটিটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি সেলাই করছি। তো প্রথমে এভাবে করে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন এটা হচ্ছে সম্পূর্ণই একটু দেখে বুঝতে হবে যে সেলাইটা কিভাবে করতে হয়। তো এই জন্য আমি এখানে সম্পূর্ণ ভিডিওটা দিয়েছি, স্কিপ করে নিই, একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যায় এর জন্য। তো আমি সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে করে প্রথমে ঘরগুলো আগে আমি সেলাই করে নেব, তারপরে বুনে নেব। তো আমি প্রথমে ঘরগুলো সেলাই করে নিচ্ছি। তো ঘরগুলো আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো গুজরাটের এই ড্রেসটা আমি সেলাই করছি, এটা আমার অর্ডার ছিল। তো প্রথমে আমি যে ড্রেসটা সেলাই করেছিলাম গুজরাটি, তো সেটা দেখে এটার অর্ডার এসেছিল। তো এটা ডিজাইনটা একটু অন্যরকম হবে, আর ওইটার ডিজাইনটা একটু অন্যরকম ছিল। তো এখানে ডিজাইনটা একটু নিচে যে বর্ডার আছে সেই বর্ডারের ডিজাইনটা একটু বেশি করে সুন্দর ঘন করে দেওয়ার কথা বলে দিয়েছে কাস্টমার। তো এই জন্য সেখানে আমি ঘন করে দিয়েছি, আর উপরে গলায় একটু কাজ দিয়েছি, আর ভিতরে ছোট ছোট করে গুজরাটিটা করেছি। একদম ছোট ছোট করে গুজরাটি দিয়েছি ছিটা। এই হচ্ছে এটার কাজ। মানে একটু বর্ডারে উনি একটু কাজ বেশি দিতে বলেছিল, আর ভিতরে কাজ অল্প হলেও সমস্যা নেই। আর গলা একটু কাজ দিয়েছি এই, আর ডলার বসিয়ে দিয়েছি। এতে কাজটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগবে। তো এই কাজটা আপনার সাথে শেয়ার করছি যে কীরকম ভাবে আমি কাজটা করব। তো প্রথমে আমি এভাবে করে ঘরের যে সেলাইটা আছে সেই সেলাইগুলো আমি করে নিচ্ছি। দেখুন এটা হচ্ছে আমি গলার যে ডিজাইনটা দিয়েছি সেই গলার ডিজাইনের সেলাইটা আমি করছি পাড়ে, মানে বর্ডারে যেই কাজটা থাকবে সেই কাজটা সেম এই গুজরাটিটাই আমি এঁকেছি, এভাবে করেই এঁকেছি। এঁকে তারপর সেগুলো আমি সেলাই করব এভাবেই। তো গুজরাটির এখানে আমি যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে আপনার অরবিট বয়েল, আর এটা কালারটা হচ্ছে কিছুটা, কালারটা কি নাম আমি জানি না।
তো যাই হোক, এই কালারটার উপরে এই যে সুতার যে কালারটা আছে, এই সুতা খয়েরি কালারের সুতাটা আমি দিয়েছি, তাহলে বেশি ভালো লাগছে। এখানে কাপড়টা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এটা কালারটা এরকমই, এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে এরকমই কালার, এটা কালারে হেরফের হয়নি অত একটা। তো কালারটা কি আমি ঠিক জানি না কালারের নাম। তো এখানে এই কালারটার উপরে, তো কাস্টমার এই কালারটার উপরে দিতে বলেছে। তো যাই হোক, এই কালারটার উপরে আমি যে দেখলাম যে এই সুতাটা বেশি মানাচ্ছে, এই জন্য আমি এই সুতার কাজটা করেছি। খয়েরি কালার কাপড়ের সাথে কিছুটা একটু ম্যাচিং ম্যাচিং লাগছে, এই জন্য ভালো লাগছে আরো বেশি। তো আমি এইভাবে করে দেখুন ঘরগুলো সব আমি সেলাই করে ফেলেছি। ঘরগুলো আমার সেলাই করা হয়ে গিয়েছে। আর ঘরগুলো যেহেতু সেলাই হয়ে গেছে, এখন আমি জাস্ট বুনে নিব। দেখুন কিভাবে করে বুনে নিচ্ছি সেলাইটা। এই তো এটার ভিতর দিয়ে আরেকটা এনে এভাবে করে বুনে তারপর আমি সেলাইটা করছি। তারপরে অনেকে জিজ্ঞেস করে আমি কি কাপড় ইউজ করি, তো আমি বারবার করে আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আমি অরবিট বয়েল যেটা আছে সেই কাপড়টা ইউজ করি। কাপড়টা ভালো হয়, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, কাপড়টা একদম ঠিক মতো হয়, ক্রেতাদের পছন্দ হয়। তো এই জন্য এই কাপড়টা আমরা ইউজ করি। আর কেউ যদি ডিমান্ড করে যে বেক্সি বয়েল, সেক্ষেত্রে বেক্সি বয়েল কাপড় আমরা দিয়ে থাকি। তো যার যেরকম কাপড় পছন্দ সেরকম, আর ক্রেতাদেরও অবশ্যই কাপড় চেনা উচিত, তাহলে তারা বুঝতে পারবে কোন কাপড় কীরকম, তাহলে তাদের একটা ধারণা থাকলে ভালো হয়। কারণ অনেক সময় অনেকে বুঝে না, না বোঝার কারণে অনেক সমস্যা হয়। যেমন বেক্সি বয়েলটা অনেক পাতলা হয়ে থাকে, তো ওনারা বলে থাকে যে এটা পাতলা কেন। আবার অনেক কাপড় আছে একটু বয়েল যেগুলো টাইপের থাকে, এগুলো একটু মোটা থাকে। তো এই জন্য কাপড়ের পার্থক্যটা সম্পর্কেও ক্রেতাদের কাস্টমারদের জানা উচিত। তাদের তাদের অবশ্যই কাপড় সম্পর্কে ধারণা থাকা উচিত, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন আমি কিভাবে করে সেলাইটা করছি, বুনে নিচ্ছি। এখন জাস্ট আমার যেহেতু ঘরগুলো করা শেষ, এই জন্য আমি বুনে নিচ্ছি। জাস্ট বুনে তারপরে কাজটা করতে হবে। এটার প্রধান কাজই হচ্ছে আপনার প্রথমে ঘরগুলো এভাবে করে সেলাই করতে হবে প্রথম, তারপরে সেলাই করার পরে তারপরে এভাবে করে বুনে নিতে হয়। তো আমি বুনে নিচ্ছি, এটা কাজ হচ্ছে এরকম করে বুনে নেওয়া। তো এভাবে করে একটার মধ্যে দিয়ে সুতা আরেকটার মধ্যে এভাবে করে দেখুন কিভাবে করছি, বুনে নিচ্ছি। তো গুজরাটের কাজটা একটু কঠিনই। যখন আমি প্রথম প্রথম করতাম আমার কাছে কঠিনই মনে হতো, তো এখন একটু করতে করতে মনে হচ্ছে যে সহজই। তো প্রথমে কাজটা আপনাদের কাছে কঠিনই মনে হবে, তারপর যখন আপনি করবেন, প্রথমবার তো হবে না, 3-4 বার আপনাদের চেষ্টা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটা কাজ আমরা প্রপারলি করছি ততক্ষণ পর্যন্ত এরকম কঠিনই মনে হয়। যখন পেরে যায় তখন মনে হয় যে কাজটা খুবই সহজ ছিল। তো এরকমই, তো এই সেলাইটাও ঠিক এরকম। এটা প্রথম প্রথম আমারও এরকম মনে হতো যে এত কঠিন একটা কাজ আমি মনে হয় পারবোই না, কিন্তু অবশেষে আমি শিখে পারলাম এবং আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা সহজ। তো এটার আঁকাটাও এভাবে করে শিখতে হবে আপনার, আর আঁকার সাথে সাথে সেলাইটাও এভাবে করে শিখতে হবে। তো এভাবে করে আমি দেখুন বুনে নিচ্ছি কাজটা। তো এই গুজরাটি কাজের অনেক চাহিদা। তো একটা ম্যাডাম আমাকে বলছিল ওনার বোরখা, ওনাদের 4-5টার মতো বোরখা, মানে সব ম্যাডামরা আর কি একই টাইপের বোরখা পরবে, সেজন্য সে বোরখাগুলো নিচের যে অংশে সেখানে শুধু গুজরাটি ডিজাইনটা করে দিতে বলেছে। তো তো আমার কাছে সময় নেই, তো এই জন্য আমি বলছি এতগুলো বোরখা তো আমি পারবো না একসাথে, আর ওনাদের লাগবে খুব তাড়াতাড়ি। তো এই জন্য আমি সেটা মানা করে দিয়েছি, আমি নিতে পারবো না, অর্ডারটা আমি ক্যান্সেল করে দিয়েছি। আমি শুধু ড্রেসের যে ডিজাইন সেই ড্রেসটাই করি, আর ড্রেসগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর বোরকা যেহেতু এতগুলো বোরকা সম্ভব হবে না, এই জন্য বোরকার যে ডিজাইনগুলো ওনারা করে দিতে বলেছে গুজরাটি, সেই ডিজাইনগুলো আমি নেইনি অর্ডার, আমি সেটা নিষেধ করে দিয়েছি। কারণ এতগুলো বোরকা আমি এত কম সময়ের মধ্যে দিতে পারবো না। আর যেহেতু কাজটা এই গুজরাটি কাজটা আর সবাই পারে না, এই জন্য কাজটা একটু ডিমান্ডটা একটু বেশি থাকে। তো সেই হিসাবে এটার চার্জটা একটু বেশি নেওয়া হয়। তো যাই হোক, এটা সময়ও লাগে একটু বেশি, এই জন্য এই কাজটা আমি মানা করে দিয়েছি, এটা নেইনি। তো এভাবে করে দেখুন ঘরগুলো আমি বুনে ফেলেছি, সবটা সেলাই এভাবে, আর একটু শুধু বাকি আছে লাস্টের দিক দিয়ে, আর সবগুলো সেলাই আমি করে ফেলেছি। এখন অল্প একটু বাকি আছে, সেটাও আমি এখন করে ফেলবো। তারপরে দেখুন এই তো কাজটা এভাবে করে বুনে নিচ্ছি। দেখুন সুইটা ঢুকছেই না, আর এটা সুইটা একটু উল্টা করে নিতে হয় তাহলে ভালো হয়, কারণ
ওই যে সোজাটা যদি সোজাভাবে নেই তাহলে হাতের মধ্যে সুইটা ঢুকে যাওয়ার একটা চান্স থাকে, আর এটা উল্টাভাবে নিলে কাজটা করতে সুবিধা হয় আমার। তো কে কীরকমভাবে করে আমি সেটা জানি না, আমি উল্টাভাবেই করে থাকি। তো এই জন্য সেলাইটা আমার কাছে এভাবে করতেই আমি কমফোর্ট ফিল করি। তো এইভাবে করে আমি সেলাইটা করে ফেলেছি, দেখুন আমার সেলাইটা অলরেডি শেষ। এই তো আমি বুনে ফেলেছি সবগুলো একইভাবে। এই তো আমার সেলাইটা হয়েছে। গলার অংশে যে সেলাইটা, সেই সেলাইটা আমি করেছি। আমার পুরোপুরি কাজ এখনো শেষ হয়নি, শুধু এই যে এই গলার যে কাজটা, এই কাজটা আমি করছি। দেখুন এখানে গলা ওনারা ইচ্ছা মতো ডিজাইন দিয়ে বসাবে, আর এভাবে ছিটা ছিটা কাজ দিয়েছি, আর নিচে এখানে বর্ডারটা দিয়েছি। বর্ডার এভাবে করে যাবে, দেখুন পুরোটা বর্ডার যাবে এভাবে করে, আর উপরের অংশে আমি ওইভাবে করে কাজটা করে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।